তারপরে যদি অন্য অন্য দেখা যাচ্ছে যে কোম্পানির বাইক হতো, আমি শিওর বাইক আর রাস্তায় চালানো যাইতো না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখনও চালান যাচ্ছে আর কি। হিরো কোম্পানির গাড়ি, এটা মনে হয় হিরো হোন্ডা হবে সম্ভবত, না হিরো কোম্পানি, যাই হোক অনেক পুরনো গাড়ি আর কি। এইসব গাড়ির কারণে আসলে কম বেশি সবাই আসলে বাইক রাইড করতে পারে অথবা ব্যবহার করতে পারে। যখন এইসব বাইক থাকতো না, হাইয়েস্ট সিসির বাইক কিনা লাগতো, দেখা যাচ্ছে যে 150, আর মেনটেন কস্ট অনেক বেশি। এরপরে দেখা যাচ্ছে যে আর মানে ফুয়েল কস্ট অনেক বেশি, এরপরে মাইলেজ কম, সব মিলে আর কি গাড়িগুলো বেশি ঝামেলাদায়ক। এই যে হচ্ছে আপনার মাঝিগাতি বাজার, এই যে হচ্ছে মাঝিগাতি বাজারের টাওয়ার। এখানে উন্নয়নের যদি কথা বলি, এটা বেস্ট উন্নয়ন করা হয়েছে, এসে ব্যাপার আর কি। এই ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে নতুনের মতো করে রাখা হয়েছে। আমার হিসাবে হাই রোডে একটা নির্দিষ্ট গতিতে বাইক চালানো হচ্ছে সব থেকে ভালো। কারণ হচ্ছে যে হাই রোডে যদি আপনি নির্দিষ্ট গতিতে বাইক চালান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা 90% কম থাকবে। তখন হচ্ছে এক একজন এক এক মতো যদি আপনারা বাইক চালান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা বেশি থাকে আর কি। রয়্যাল এনফিল্ড এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাবে, মানে রোডে দেখা যাচ্ছে আর কি। আমাদের এখানে রয়্যাল এনফিল্ডের কোনো শোরুম নাই গোপালগঞ্জে মেবি আর কি। এমনি যদি আপনার সেকেন্ড হ্যান্ড শোরুমে দু এক পিস আনে কেউ, সেক্ষেত্রে থাকতে পারে, কিন্তু অন্যথায় ও গাড়িগুলো আমাদের এখানে শোরুম নেই আর কি। আমার মনে হয় বিভাগীয়ভাবে আর কি করা হয়েছে আর কি, শোরুম দেওয়া হয়েছে, এমনি আর কি কোনো শোরুম দেওয়া হয় নাই। এই রাস্তাটা কিছুদিন আগেও পর্যন্ত মোটামুটি খারাপ ছিল, তারপর নতুন করে করছে আর কি। ভাঙা টাঙা যেগুলো ছিল সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আবার নতুনের মতো করছে। তো যখন গাড়িগুলো ওভারটেক করে, তখনই আসলে খাওয়া লাগে, প্যারা খাওয়া লাগে। ভাই ক্যামেরা নিয়ে আপনাদের আগের ভিডিওতে বলছি যে যখন আসলে ক্যামেরা নিয়ে আমরা বেরোই, তখন দেখা যাচ্ছে যে ডিপার 90% মানুষই আমাদের দেবী, মানে আসলে শো অফ করতে যায় যে ক্যামেরা আসলে ডিপার দেওয়ার জন্য। এই হচ্ছে আর কি ব্যাপার আর কি। আমি মেবি বেশিটা জোরে চালাইতে চাচ্ছি না গাড়ি, অতটা মানে আমার ভালো লাগতেছে না, কারণ ঠান্ডার কারণে অতটা বেশি আসলে গাড়ি চালাইতে ইচ্ছে করতেছে না। কিন্তু এই জন্য মিডিয়াম একটা স্পিডে আসলে নির্ধারণ করে সেই স্পিডে গাড়ি চালানো সব থেকে উত্তম আর কি। তো অনেকে জিজ্ঞেস করেন যে মিডিয়াম স্পিড কত থেকে কত হয় আর কি। তার একটা গাড়িতে এক এক রকম হয় আর কি। আপনার গাড়ির পারফরমেন্সের দিকটা আপনার খেয়াল করতে হবে যে এইটুকু পিক আপ ধরলে গাড়ি গ্যাস আসছেও না, ওভার হিটিং হচ্ছে না, কোনো সমস্যা দেখা দিচ্ছে না, স্মুথভাবে চলতেছে, সেটা হচ্ছে আপনার মিডিয়াম স্পিড। সেটা হইতে পারে আপনার 40 থেকে 60-এর ভিতর, 40 থেকে 80-এর ভিতর, অথবা 50 থেকে 80-এর ভিতর হইতে পারে আপনার। এই স্পিডে যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্যারা খাওয়া লাগবে না। আর একটা জিনিস আমি অনেক সময় ভুলে যাই আর কি, পিছনে দেখতে আসলে ভুলে যাই গাড়ি চালানোর সময়। এটা অবশ্যই এরকম ভুল যদি কেউ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বড় মাসুল দিতে হতে পারে। তো অলওয়েজ চেষ্টা করবেন যখন আসলে গাড়ি রাইড করবেন, তখন আসলে পিছনের দিক খেয়াল রাখার চেষ্টা করবেন। একবার ভুল করে এই রাস্তায় চলে গেছিলাম, পিঠাবাড়ির রাস্তা পাবে। আমাদের এখানে গ্রাম প্রচুর পরিমাণে, আমাদের গোপালগঞ্জের ওইটুকুই শহর, আর বাকিটুকু সবই গ্রাম আর কি। ওই শহর করছে আর কি, পুরো শহর ভিতর নিয়েছে, বাট এইখান থেকে কোনো জায়গা পুরো শহর ভিতর নেওয়া হয় নাই, যার কারণে এগুলো এখনও গ্রাম হয়ে আছে আর কি। গ্রামের উন্নয়ন আর পৌরসভার ভিতরের উন্নয়ন আপনার এক না, যার কারণে অনেকে বোঝেন না যে পৌরসভার ভিতরে গেলে কী হয়।